এবং লক্ষ্মীর ভান্ডারকে অন্নপূর্ণা যোজনায় কনভার্ট করার কাজ শুরু করা। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। এবং আমরা কালকেই বিস্তারিত বলবো, কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন ৩,০০০ টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩,০০০ টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভান্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন, ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে, শুধু পাবলিকের উপরে ছেড়ে দেওয়া হবে না। বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না। ভারতবর্ষের সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। শুনলেন যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কি বলছেন। এখান থেকে একটা দ্বন্দ্ব ক্রিয়েট হচ্ছে যে সবাইকে, যারা লক্ষ্মীর ভান্ডার পেত তাদেরকে কি সবাইকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করতে হবে? কারণ মুখ্যমন্ত্রী যেখানে বলছেন অন্নপূর্ণা ভান্ডার যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে, তারপরে অন্নপূর্ণা ভান্ডার চালু হয়ে গেলে তারপরে অন্নপূর্ণা ভান্ডারের বেনিফিট পাওয়া যাবে। আবার এইখানে আর একটা কথা বলছেন মুখ্যমন্ত্রী যে যত তাড়াতাড়ি এই অন্নপূর্ণা ভান্ডারের নাম লেখাবে সে তত তাড়াতাড়ি বেনিফিট পাবে। আপনারা শুনলেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলছেন। গোটা যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তিনি যা যা বলেছেন সেটুকুনি আপনাদের প্রথমেই শুনিয়ে দিচ্ছি। তো সেখান থেকে আমি যা বুঝতে পেরেছি সেটা আমি বলছি, আমি আমার বোঝার ক্ষমতা দিয়ে যেটা বুঝতে পেরেছি এখনো পর্যন্ত সেটা আপনাদের বলছি। এটাই বোঝা যাচ্ছে যে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেত তাদের সবাইকে অন্নপূর্ণা ভান্ডারে আবার আবেদন করতে হবে। সেটা অনলাইন এবং অফলাইন দুটো প্রক্রিয়াতেই করা হবে এবং সেটা বিডিও থেকে শুরু করে সমস্ত সরকারি আধিকারিক সেগুলোতে হেল্প করবে। তো আরও একটা জিনিস তিনি যেটা বললেন যে শুধুমাত্র ভারতীয়রাই এটা পাওয়ার যোগ্য, বাংলাদেশিরা যারা ভারতীয় নাগরিক নয় তাদের ক্ষেত্রে এই অন্নপূর্ণা ভান্ডার তাদেরকে দেওয়া হবে না, এটা তিনি স্পষ্ট করে দিয়েছেন। আর তার কথা অনুযায়ী, তার কথা থেকে যেটা বোঝা গেল, আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আবারও শুধু আগে বলা হচ্ছিল যে শুধুমাত্র যারা নতুন আবেদন করবে তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, আর যারা লক্ষ্মীর ভান্ডার পেত তাদেরকে আর কিছু করতে হবে না, অটোমেটিকলি তারা অন্নপূর্ণা ভান্ডারে চলে আসবে এবং অন্নপূর্ণা ভান্ডারে তাদেরকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে শোনা গেল যে যা বা বোঝা গেল, আমি যেটা বুঝলাম, আমি আবারও বলছি আমি যেটা বুঝলাম, কারণ কালকে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে কালকে অর্থাৎ বুধবার এটা নিয়ে কিন্তু স্পষ্ট বার্তা আসবে যে কাদেরকে কি করতে হবে না করতে হবে, ঠিক আছে? তো তার আগে যেটুকুনি তার বক্তব্য থেকে বোঝা গেল বা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে সবাইকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে হবে। আগামীকাল অর্থাৎ বুধবার অন্নপূর্ণা ভান্ডারের ফর্মও পাবলিশ করা হবে, অফলাইন এবং অনলাইন ফর্ম ফিল আপ হবে এবং তার পুরো গাইডলাইন দিয়ে দেওয়া হবে যে কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, কারা করবে না। তো আর কয়েকটা ঘন্টার ব্যাপার, তারপরে আমরা সবটাই জানতে পারবো। তো আপাতত যেটুকু জানা গেছে এবং যা বোঝা গেছে তার বক্তব্য থেকে সেইটুকুনি আমি আপনাদের বললাম, বা আমি যেটুকুনি বুঝতে পেরেছি তার বক্তব্য থেকে আমি সেইটুকুনি আপনাদের বললাম। এবার আপনারা হয়তো ওনার বক্তব্য থেকে আলাদা কিছু বুঝতে পারেন বা আলাদা মিনিং বের করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কারণ এখনো পর্যন্ত সরকারি তরফ থেকে কোনো নোটিফিকেশন বা গাইডলাইন দেওয়া হয়নি কাদেরকে ফিল আপ করতে হবে কাদেরকে ফিল আপ করতে হবে না, সেটা আগামীকালই জানা যাবে, ঠিক আছে? তো আপাতত আমি যা বুঝতে পেরেছি তার বক্তব্য থেকে সেটা আপনাদের সামনে রাখলাম। বাকি যা যা আপডেট আসবে আগামীকাল, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কাদের করতে হবে না করতে হবে, কি ডকুমেন্ট লাগবে, সেই সমস্ত নিয়ে আগামীকাল থেকে পরপর ভিডিও আসবে, ঠিক আছে? তো আর কয়েক ঘন্টা আপনারা অপেক্ষা করুন, তারপর আপনারা
পুরো ক্লিয়ার জানতে পারবেন অন্নপূর্ণা ভান্ডারের কি গাইডলাইন হচ্ছে না হচ্ছে। আশা করবো আজকের এই ভিডিওটা দেখে আপনারা নতুন কিছু জেনেছেন, ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।